আমার বউ আছে, বাচ্চা আছে, যুবরাজ আছে। এই যুবরাজ, আর ধরো ধরো, এ ঢাকার বাসটি দেখছো কেমনে চালায়, পাগলের মতো চালায়, আর নামতে দেয় না। পাগল আনছি কেন মারে? তুমি যেমন আমাকে সন্তান, এই যুবরাজ আমাকে সন্তান। আমার ঘর বাড়ি ডুবে গেছে, যুবরাজ কি ফালায় রাখতে পারি? এই জন্য লয় করে নিস। আমার ভাই লাখে একটা, এত ভালো রেজাল্ট করছে, আমার গ্রামের গর্ব। আমার গ্রামের সবাই তারে রাজা কয়। হ্যাঁ, রাজা কে বানাইছে? আপনি তো বানাইছেন। খেতে খামারে কাজ কাম কইরা হ্যাঁ টাকা পয়সা দিয়ে দিয়ে পড়ালেখা শিখাইছেন। তো বাইর লিয়া করুন না তো কাল লিয়া করুন। এখন বন্যায় জামগো সবকিছু বাইসা গেল, আমরা তো ব্যাং হয়ে উঠছি। এখন আপনার বাইরের বাসায় থাকতে হইতো। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, ভিতরে আসো। এই তুলি, রেখা, দেখে যাও কারা এসেছে। বসো বসো বসো। কতদিন পর। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আচ্ছা রাজা, তোমরা যে এভাবে না জানিয়ে হুট করে চলে আসলে, মানে আমাদের বাসার ঠিকানা তো তোমরা জানো না, তাহলে আসলে কি করে? সমস্যা হয়নি? ভাবি যে কি কয় না, এই ঠিকানায় কত জিনিসপত্র বানাইছি গ্রামের থেকে, এই ঠিকানা কি ভুল হয়? তোমার যুবরাজকে বাহিরে রেখে আসো না ভাই, ড্রয়িং রুমটা নোংরা করে ফেলছে। একটু বাতাসে জি রাখ, পরে ঘুমের টাইম হলে বাইরে রেখে আময়। ভাবি, ওর তো শরীরটা বেশি ভালো না, বাসের মধ্যে সারাক্ষণ ম্যাঁ ম্যাঁ করছে, খাড়ায় করায় নিয়ে আইছি। ভাই এইবার যাওয়ার লিগে আসি নাই, এবার একদম থেকে যাবো, পুরা শহরে হয়ে যাবো, কাজ কাম খুঁজে যাবো, একদম তোমাগুলোকে এক পরিবার হয়ে থাকুম। আমি তোমাকে ক্লিয়ার বলে দিচ্ছি, এই কেউ ভূতগুলো যদি একই ছাদের নিচে আমার সাথে থাকে, তাহলে আমি এই বাড়িতে থাকবো না। প্রয়োজনে আমি বাবার বাড়ি চলে যাবো। তুই তো শান্ত হতো রেখা। একদিন, 2 দিন, তারপর 1-2 সপ্তাহ, তারপর 1-2 মাস, পরশুদিন তুলির জন্মদিন, সোশ্যাল মিডিয়াতে কভারেজ হবে। আমি কাদেরকে পরিচয় করিয়ে দেব? হ্যাঁ, এই ঘেউ ভূতদেরকে? আমার মান সম্মান কিছু থাকবে? তাও যদি তোমার আপন ভাই হতো। তারপর একটা কথা ছিল, সে তোমার সৎ ভাই, তাহলে কি করবো? সত্যকে সত্য বলবো না? সৎ ভাইকে সৎ ভাই বললে দোষ, তাই না? কি একটা শব্দ সৎ ভাই, এটা শুনলে না মানে মাথায় রক্ত চিরিক দিয়ে ওঠে। আমার কাছেও বিষের মতো, রাজার কাছেও বিষের মতো। আমার কাছে ভাই মানে ভাই, ও আবার ছোট ভাই, কিন্তু ও সবকিছু করেছে জীবনে বড় ভাইয়ের মতো। আমি কলেজে পড়াশোনা করেছি, ও খেতে হাল চাষ করেছে, আমি কোচিং করেছি, ও জমি বিক্রি করে সেই খরচ দিয়েছে। হ্যাঁ, আজকে আমি যে দাঁড়িয়ে আছি না রনি, এই জায়গায় পুরোটাই রাজার অবদান। আজকে বন্যায় ওর জমি জিরাত সব গেছে, নাহলে রাজার মতো মানুষ শহরে এসে থাকে? কিন্তু আজকে ও যদি শুনতে পায় ওকে আমি সৎ ভাই বলে অ্যাড্রেস করছি, এই নদীতে বন্যায় জমি জিরাত হারিয়ে না যত কষ্ট পেয়েছে, তার থেকে অনেক অনেক বেশি কষ্ট পাবে। সেটা তোমার মাথা ব্যথা, তোমার ভাইয়ের মাথা ব্যথা, আমার না। আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার সম্মান আছে, আমার সমাজ আছে। তোমার সমস্ত থার্ড ক্লাস মার্কা ভাই নিয়ে আমি পড়ে থাকতে পারছি। তুলি, তোমাকে না নিষেধ করেছি ছাগলের কাছে আসবে না? চলো বাসায় চলো এক্ষুনি। যত সব এই আনকালচার লোকগুলোর সাথে থাকতে থাকতে তুমি একটা আনকালচার হচ্ছ। যুবরাজ বাবা আমার, আরে না খাইতে খাইতে শুকাই গেছ। দেখ কত কষ্ট করে তোর লিগে কাঁঠাল পাতা পাইছি। ঢাকা শহরে খালি বিল্ডিং আর বিল্ডিং, একটাও গাছ নাই। কি করুম ক? যেখানে মানুষের থাকার কথা ওই জায়গায় সব বিল্ডিং হয়ে গেছে। এই জন্যই আমি ঢাকা শহরে আইতে চাই নাই। খালি তোর আর পরের ভবিষ্যতের কথা চিন্তা করে ঢাকা শহরে আইছি। খা, পেটটা করে খা। তুমি বুঝি এই ছাগলের মালিক? ছাগলের মালিক আমি কেমনে হবো? এই দুনিয়ার সবকিছুর মালিক তো আল্লাহ, তেমনি ওর মালিক আল্লাহ, আমি খালি পাহারাদার মাত্র। আপনি কে? আমি এই বাড়ির পাহারাদার। কি কর? এরকম একজন বয়স্ক মহিলার পাহারাদার রাখছে? তোমার মতোই বললাম। তুমি যেমন বললে যে এই ছাগলের মালিক আল্লাহ, তুমি ছাগলের পাহারাদার, ঠিক তেমনি বললাম যে এই বাড়ির মালিক তো আল্লাহ, কিন্তু এই বাড়ির পাহারাদার আমি। বুঝছি, আপনি কিন্তু অনেক মজার মানুষ আছেন খালাম্মা। তুমিও ভীষণ মজার মানুষ। রাজা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি উপরে বেড়াতে এসো কেমন? আচ্ছা খালাম্মা। ও ভাইজান, আসো বসো। না, তোর লগে একটা কথা দিতে আইছিলাম। বাসায় কালকে একটা অনুষ্ঠান আছে, ছোট মোটো তুলির বার্থডে, তো কিছু গেস্ট মেস্ট আইতো আর কি। বাহ, তাহলে তো খুবই ভালো কথা। গেস্ট আসলে তো গেস্ট অনুযায়ী ঘরটাকে সাজাতে হবে, তাই না?
না মনে কর তোর শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আইতেছে কালকে, তো মনে কর অসম্মান হয়ে যাবো নাইলে। আমি খালি কইতেছিলাম তুই শুধু আচ্ছা তুমি এত ইনায় বিনায় কথা বলতেছো কেন? হ্যাঁ, ডিরেক্টলি বললেই পারো, শোনো রাজা, যেহেতু মেহমান আসছে তাদেরকে তো আমাদের থাকার ব্যবস্থা করতে হবে, তাই না? আর এই ঘরের অবস্থা তো যাতা করে রেখেছো। বলছিলাম তুমি আর রানী যদি ওই সিঁড়ির নিচে জায়গাটাতে একটু ব্যবস্থা করে নিতে কয়েকদিন থাকার জন্য, তাহলে খুব ভালো হতো। অবশ্য এটা কিন্তু ভালোই হয়। এই ঘরটা তো চারপাশে আটকা, একদম আলো বাতাস ঠিক মতো ঢুকে না। সিঁড়ির ঘরে ভালো হইব, বুঝছো না নি? সিঁড়ির ঘরে আলো বাতাস ভালো পাওয়া যাবো, আকাশ দেখা যাবো, যুবরাজ তো শুয়ে শুয়ে আকাশ দেখতে পারবো। ভাইজান ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা আমরা সিঁড়ি ঘরে চলে যাবো না? ও ওখানে যেতে হইব? ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। পরে চলো মা। হ্যাঁ আমার মনে হয় কি ভাই ভাবি হারা চায় না আমরা এনে থাকি। আমরা থাকাতে মনে হয় অসুবিধা হইতেছে। দারুণ ছিল আপু, দারুণ, রান্নাটা খুব ভালো হয়েছে। কি নতুন বউ রাখছিস নাকি? হ্যাঁ, কে এই মেয়েটা? এই ছেলে এদিকে আয়। কোক দে। এই শোন, জুতাটা মুছে দে, খাবার সব ময়লা পড়েছে। আমি তো এবারে আরে তোর পরিচয় জানতে চেয়েছি, হু দ্য হেল আর ইউ? তুই যেই হ, তুই কাজের ছেলে, কাজ করবি। জুতাটা মুছ। কি অবস্থা? খাবার ঠিক ছিল? আরে প্লেট খালি কেন? খাও। এদিকটায় দে। আমি বুঝে গেছি রানী, এই বাড়িতে থাকলে ওরা তোরে কাজের বেড়ি বানাই ফেলাইবো। আমি তোরে কাজের বেড়ি হইতে দিব না। দরকার হলে আমি রিক্সা চালাবো, দিন মজুরি করুম, তারপরে তোর আমি এই বাড়িতে থাকতে দেবো না। এই বাড়ির থেকে আমি অন্য বাড়িতে নিয়ে যাবো তোরে, আলাদা বাসায় ভাড়া রাখুম তোরে। কি যে কর না আপনি, নিজের বাড়িতে কাজ করলে কি কেউ কাজের বুটি হয় কোন? তাছাড়া আমগো যে আত্মীয় স্বজন কইব, আরো শরম পাইব না? কত বড় লোক আত্মীয় স্বজনরা আইছে, মেহমান আইছে, হ্যাঁ গো সামনে আমগো তো কাজের লোকই লাগে। দেখেন আপনার ভাই ভাবি আমগো তো অনেক বড় উপকার করতেছে, আমগো আশ্রয় দিছে, থাকুনা জায়গা দিছে, খাইতে দিতেছে। গায়ে গতরে একটু কাজ করলে যদি তাকে সাহায্য করি, সমস্যা